দর্শক এই মুহূর্তে টিএসসিতে আছেন আমাদের সহকর্মী আপু সাইদ অপু। আমরা এখন যুক্ত হব তার সাথে। অপু, শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির আজকের কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাষ্ট্র সংস্কারের যে কথা বলা হয়েছিল, সেই ধারাবাহিকতায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং আকস্মিকভাবে যে পাহাড়ি ঢলের পানিতে এবং বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং সেই পানিবন্দির চিত্র কিন্তু ইতিমধ্যে পুরো বিশ্বকে কিন্তু আসলে কাঁদিয়েছে। যে পানিতে নিমজ্জিত হয়ে মানুষের মানবতর জীবনযাপন অনেকটা দুর্বিষহ উঠেছে এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষ তারা নিয়ে ছুটে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু ছাত্র যারা রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সম্পৃক্ত রয়েছেন, তারা কিন্তু টিএসসিতে এটি মানে গণত্রাণ যে সামগ্রী কার্যক্রম সেটা আসলে তারা চালু করেন এবং এই চালু করার ফলে কিন্তু অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত দেখা গেছে এবং বিগত দিনের চেয়ে আমরা দেখেছি আজকেও কিন্তু আসলে মানুষজন বিভিন্নভাবে ত্রাণ নিয়ে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এই ত্রাণগুলোকে প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় আসলে পৌঁছানো হচ্ছে এবং যেসব এলাকায় বিশেষ করে শহরকেন্দ্রিক ছাড়াও যে গ্রামীণ জনপদ রয়েছে সেই গ্রামীণ জনপদের দিকে কিন্তু বেশি আসলে পাঠানো হচ্ছে এবং আমরা বাইরে বেশ কয়েকটি কাভার্ড ভ্যান এবং লরি কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেগুলোর মাধ্যমে কিন্তু পাঠানো হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই এত পরিমাণ ত্রাণ সামগ্রী এবং দল মত নির্বিশেষে দেশের উন্নয়নের জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে প্রতিশ্রুতি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার, সেটি কিন্তু আসলে আমরা এখানে বাস্তবরূপে আমরা এসে দেখতে পেরেছি এবং অসংখ্য ত্রাণ সামগ্রীতে ভরপুর হয়ে গেছে টিএসসি এবং এখান থেকে আসলে বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রীগুলো আসলে পৌঁছানো হচ্ছে। তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এই টিএসসির অভ্যন্তরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু মানে কেন্দ্রীয় সমন্বয়ক, তিনি এখানে এসেছেন, তিনি বিষয়টা পরিদর্শন করছেন। আমরা যদি একটু ক্যামেরার চোখে যদি একটু দেখাতে চাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ত্রাণ সামগ্রী এখানে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে একটু দেখাতে চাই যে কেন্দ্রীয় সমন্বয়ক এখানে নিয়ে এসেছেন এবং উনি বিভিন্ন জনের সাথে কথা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ত্রাণ সামগ্রীগুলো কোথায় কিভাবে যাবে এবং কেমন করে যাবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে এখানে কথা বলা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে জানিয়ে রাখি যে তার নির্দেশনা আছে যে আর্থিক যারা লেনদেন করছেন বা আর্থিক যারা অনুদান দিচ্ছেন তাদেরকে কিন্তু টোকেনের মাধ্যমে তাদেরকে কিন্তু লিস্টে দেওয়া হচ্ছে এবং সেই লিস্টের মাধ্যমে তারা কিন্তু তাদের যে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন বা অর্থ নিয়ে আসছেন সেগুলো কিন্তু তারা আসলে এখানে জমা প্রদান করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ত্রাণের যে মানে স্তূপ সেটি কিন্তু আসলে একদম লক্ষণীয় এবং দেখার মতো। আরেকটি বিষয় না বললেই নয় যে এই যেসব মানুষ ত্রাণ সামগ্রী দিতে আসছেন তাদের ভাষা একটাই যে রাষ্ট্রকে ছাত্ররা যেভাবে সংস্কার করেছে, রাষ্ট্রকে যেভাবে নতুন রূপ দান করেছে এবং সকল জনতা শিক্ষার্থী সবাই একখানে হয়ে আরেকটি নতুন বৈষম্যহীন একটি রাষ্ট্র তারা গঠন করতে চায়, সেই বিষয়ে কিন্তু তারা অলরেডি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে নাদিয়া এতটুকুই বলতে হয় যে এই বানভাসী মানুষগুলোর পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটি যেমন একদিকে প্রমাণ করে তেমনি অন্যদিকে যে আর্থিক বিষয়টিকে কিন্তু মানুষজন বিবেচনা করে কিন্তু তাদেরকে আসলে এই আর্থিক সহায়তা মানে প্রদান করা হচ্ছে এবং এই প্রদানের ফলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে, যার কারণে অনেকে কিন্তু আসলে এখানে আসছেন এবং এসে তারা তাদের অনুদানগুলো আসলে প্রদান করছেন এবং এই অনুদানগুলো আসলে কিভাবে যাবে, কিভাবে কোথায় পৌঁছানো হবে, কার মাধ্যমে পৌঁছানো হবে সেই বিষয়গুলোর দিক নির্দেশনা দিচ্ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং তিনি মানে জানাচ্ছিলেন যে এই যে বন্টনগুলো হবে এই বন্টনগুলো যারা প্রকৃত যারা পানিবন্দী মানুষ তারা যেন আসলে মানে পায় সেই বিষয়টি তিনি নিশ্চিত করার জন্য প্রতিদিনই একবার করে হলো এখানে এসে এই তদারকি দায়িত্বটুকু মানে পালন করেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় যে এই ত্রাণ সামগ্রী
যে গণত্রাণ সামগ্রী সেটা আসলে পৌঁছানোর জন্য এবং বন্যা দুর্গত যারা মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। আমরা একজন কেন্দ্রীয় মানে সমন্বয়কের সঙ্গে কথা বলার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে তারা আমাদেরকে সেভাবে সুযোগটি আসলে দেয়নি, কারণ এখানে প্যাকেটজাতের যে কার্যক্রম সেটি আসলে চলমান রয়েছে, যার কারণে গণমাধ্যমকে একটু শিথিল করা রয়েছে। তো সব কিছু মিলে আসলে টিএসসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমরা যুক্ত হয়ে জানাতে পারবো পরবর্তী আপডেট।